নমস্কার মিত্র, জয় শ্রীরাম, জয় সনাতন। মহাভারতের যুদ্ধের মধ্যে যে সকল মহারথী ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন মহারথী কর্ণ। মহারথী কর্ণের নিকট যত পরিমাণ সামর্থ্য ছিল তত পরিমাণে জ্ঞান ছিল, এমনকি তিনি ধনুর্বিদ্যায় নিপুণ ছিলেন। অথচ মহাভারতের মতো মহাকাব্যের মধ্যে অর্জুন অপেক্ষা কর্ণকে শ্রেষ্ঠ ধনুর্ধর বলা হলো না। এর পিছনে আসলে কি কর্ণের শক্তিমত্তার কমতি রয়েছে, নাকি রয়েছে এক অন্য কাহিনী? আসুন আজকে মহারথী কর্ণের সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। মহাভারতের মধ্যে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় যে মহারথী কর্ণ আর অর্জুনের মধ্যে বরাবরই কিন্তু দ্বন্দ্ব লেগে থাকত। মহারথী কর্ণের আক্ষেপ ছিল সর্বদা তিনি চাইতেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হতে। তিনি চাইতেন অর্জুন অপেক্ষা বড় ধনুর্ধারী হতে। এই কারণে ছোটবেলা থেকে জীবনের অন্তিম পর্যন্ত তিনি সংঘর্ষ করে গিয়েছেন। কখনো করে গিয়েছেন অর্জুনের বিরুদ্ধে, আবার কখনো করে গিয়েছেন নিজের বিরুদ্ধে। তবে তার একটাই লক্ষ্য ছিল, তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী। কিন্তু কেন হতে পারলেন না? আসুন বিস্তারিত আলোচনা করি। দেখুন, মহাভারতে যখন দুর্যোধন বুঝতে পারল যে কর্ণের নিকট যথেষ্ট পরিমাণ শক্তি রয়েছে অর্জুনের সাথে যুদ্ধ করার, সেই বুদ্ধি কাটিয়েই দুর্যোধন কর্ণের সাথে মিত্রতা করে। আর কর্ণ তার মিত্রতার ফন্দিতে যে ছিল লোভ, ছিল লাভ, এইটা বুঝতে পারলেন না। কর্ণ দেখা গেল যে যখন মহারাজা যুধিষ্ঠির আর মামাশ্রী শকুনির মধ্যে যখন পাশা খেলা চলছিল, সেই পাশা খেলায় মামাশ্রী শকুনি জিতে যান। এবং খেলার মধ্যে বাজি অনুসারে এমনটা ছিল যে রাজা যুধিষ্ঠিরের সমগ্র কিছুর উপর দুর্যোধনাদিদের ভরসা থাকবে, তাদের অধিকার থাকবে। দুর্যোধন চাইলেন কি কর্ণ দুর্যোধন চাইলেন মহারাজা যুধিষ্ঠির সহ পঞ্চ পাণ্ডবের স্ত্রীকে উলঙ্গ করার। সেইটাই কিন্তু মহারথী কর্ণ বলেছিলেন। মহারথী কর্ণ ওই পাশা খেলার আসরে বলেছিলেন যে পাঁচজন স্বামীর সাথে মিলন করে যে স্ত্রী, সে তো ব্যভিচারী হয়, সে বেশ্যা হয়, এমনটাই সম্বোধন করেছিলেন মহারথী কর্ণ। আর এটাই হচ্ছে কর্ণের জীবনে সবচেয়ে খারাপ একটা সময়, যে সময়ের জন্য মহারথী কর্ণ হতে পারলেন না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী। আরেকটি কারণ হচ্ছে যে আপনি পৃথিবীর যত বড় মহারথী হন, আপনি পৃথিবীর যত বড় জ্ঞানী ব্যক্তি হন, আপনি পৃথিবীর যত বড় সমর্থশালী ব্যক্তি হন, যখন আপনি অন্যায়কে প্রশ্রয় দিবেন, অন্যায়ের সাথে সঙ্গী হবেন, যখন আপনি অধর্মের সঙ্গে লড়বেন, যখন ধর্ম অধর্মের যুদ্ধের মধ্যে আপনি জানা সত্ত্বেও অধর্মেরই পক্ষ নেবেন, তখন আপনি কখনো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হতে পারবেন না। আর মহারথী কর্ণের নিকট পৃথিবীর সমগ্র শক্তি ছিল, যুদ্ধ করার মতো সামর্থ্য ছিল অর্জুনের বিপক্ষে। এমনকি অনেকে এমনটাও দাবি করেন যে অর্জুনকে হারানোর ক্ষমতাও ছিল কর্ণের নিকট। কিন্তু কর্ণ হতে পারলেন না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, তিনি করতে পারলেন না অর্জুনকে বধ। এর পিছনে প্রধান কারণ হচ্ছে যে দ্রৌপদীকে তিনি কি করেছিলেন? অপমান করেছিলেন। তিনি নারীকে অপমান করেছিলেন। মনে রাখবেন, রামায়ণ এবং মহাভারত এই দুই বিশাল সনাতন ধর্মের যে মহাকাব্য, এই যে রামায়ণের যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ কিংবা কুরু পাণ্ডবদের যুদ্ধের মধ্যে প্রধান কারণ ছিল নারীকে অপমান। অর্থাৎ পৃথিবীর যে স্থানে নারীকে অপমান করা হয়, সেই স্থানে বিদ্রোহ হয়, সেই স্থানেই কি হয়? যুদ্ধ হয়। আর যারা নারীকে অপমান করে তারা কখনো সমাজে সম্মান পায় না। কর্ণ নারীকে অপমান করেছিলেন, কর্ণ দ্রৌপদীকে অপমান করেছিলেন। তার কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও, তার কাছে যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে কর্ণকে বোঝানোর পরেও তিনি কি করেছিলেন? অর্জুনের বিপক্ষে যুদ্ধ করেছিলেন, সেটা তো ঠিক, কিন্তু তিনি অধর্মের পক্ষ নিয়েই যুদ্ধ করেছিলেন।
তাই তো বলা হয়, আপনি যত বড় মহারথী হন, আপনি যত বড় সমর্থশালী ব্যক্তি হন, যদি অধর্মের সঙ্গী হন, অধর্মের জন্য যুদ্ধ করেন, অধর্মের জন্য কাজ করেন, আপনি কখনো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী কিংবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হতে পারবেন না। এই কারণগুলি ছিল মহারথী কর্ণ কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হতে পারলেন না। আরেকটি কথা, মহাভারতের যুদ্ধের পূর্বে যদি মহাগুরু আরেকটি কথা মহাভারতের যুদ্ধের পূর্বে যদি মহাগুরু দ্রোণাচার্য, মহামহিম বিশ্ব আর মহাবীর কর্ণ, এই তিন ব্যক্তি যদি দুর্যোধনের পক্ষ না নিতেন, দুর্যোধনের সাহসী হতো না পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করার। না ছিল দুর্যোধনের সামর্থ্য, আর না ছিল দুর্যোধনের সামর্থ্য, আর না ছিল দুর্যোধনের সাহস। কিন্তু এই তিন মহারথী সবচেয়ে বড় ভুল করেছিলেন। এরা জানতেন দুর্যোধন অধার্মিক, এরা জানতেন দুর্যোধনের মাধ্যমে পৃথিবীতে অধর্ম হচ্ছে, এরা জানতেন যদি দুর্যোধন জয় হয়ে যায় ধর্ম হেরে যাবে। তথাপিও এরা কোন বন্ধনে আবদ্ধ ছিল, তারা দুর্যোধনেরই পক্ষ নিল, তারা যুদ্ধ করলো কৌরবদের হয়ে। কিন্তু ভগবানের এক অপার মহিমা, একা অর্জুন এক হাতে কৃষ্ণের সান্নিধ্যে থেকে, হনুমানের সান্নিধ্যে থেকে সবাইকে ধ্বংস করে দিলেন, সবাইকে বিনাশ করে দিলেন। প্রতিষ্ঠিত হলো ধর্ম, জয় হলো ধর্মের। তাই আমি আবারও বারবার বলছি, আপনার কাছে যত শক্তি থাকুক, আপনি পৃথিবীর যত বড় জ্ঞানী ব্যক্তি হন, আপনি পৃথিবীর যত বড় মহারথী হন না কেন, যদি অধর্মের সঙ্গ দিবেন, আপনার কখনো গুণ বিচার করা হবে না। তাই তো মহাভারতের যুদ্ধ তথা মহাভারতের কাব্যের মধ্যেও কখনো কর্ণকে ওই পর্যায়ে রাখা হলো না, কর্ণকে যথাসম্ভব নিজেই রাখা হয়েছে। তাই আমি আবারও বলছি, সর্বদা ধর্মের পথে চলবেন। জয় শ্রীরাম, জয় সনাতন।